যেই জগতের মধ্যে আমি আপনি এসেছিলাম, যেই জগতের মধ্যে আপনি আমি ছিলাম, এই জগৎটার নাম হলো আলমে আরহাম। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই জগৎটা হলো মায়ের পেটের জগৎ। এই জগতের মধ্যে 10 মাস 10 দিন একটা মানুষ ছিল। এই জগৎ থেকেও একজন মানুষ মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে এসেছে। এই জগৎটা হলো আলমে আরহাম। আমরা দুইটা জগৎ থেকে আমি আপনি বের হয়ে আসলাম। 3 নাম্বার জগৎ, যে জগতের মধ্যে আমি আপনি বসবাস করছি, এই জগৎটাকে বলা হয় আলমে আসবাব। এটা হলো দুনিয়ার জগৎ। এই জগতের মধ্যে একটা মানুষ 60 বছর, 70 বছর, 50 বছর, সর্বোচ্চ 80 বছর, 80 থেকে 90, 100 বছর, এর উপরে মানুষ এই জগতের মধ্যে বাঁচে না। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। গড় হিসাব করলে দেখা যায় 60 বছরের উপরে কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে বর্তমানে বাঁচে না। কথা ঠিক কিনা? এর আগেও একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। মায়ের গর্ভ থেকে বের হয়েছে, একদিন হলো, একদিন, 2 দিন, 3 দিন থাকার পরে, দুনিয়ার মধ্যে থাকার পরে এই জগৎ থেকে বিদায় হয়ে চলে যায়। কেউ মায়ের গর্ভ থেকে আসার পরে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে চলে যায়। কেউ এই জগতে আসার পরে মায়ের পেটের জগৎ থেকে মৃত অবস্থায় আসে। এই জগতের মধ্যে যারা বসবাস করে তারাও 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 80 বছর জিন্দেগি করার পরে পৃথিবী ছেড়ে চলে যায়। কথা ঠিক কিনা? কিন্তু আরেকটা জগৎ আছে, যেই জগৎ এমন এক জগৎ, সেই জগতের নামটা কি? আলমে বরযাখ। যেই জগতের শুরু আছে, ওই জগৎটা কোনো দিন শেষ হবে না। আলমে বরযাখ এককালের জগৎ, কবরের জগৎ। এই জগতের জন্য কিছু সামানা জোগাড় করার দরকার আছে না নাই? সেই জগতের জন্য আমাকে আপনাকে কিছু উপার্জন তৈরি করতে হবে। এই দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে থাকার জন্য আপনি দিনরাত কষ্ট করে, আপনি টাকা পয়সা উপার্জন করে একটা ঘর বানান, সারাদিন কাজ করে সারাদিন শান্তিতে থাকার জন্য আপনি দুনিয়ার মধ্যে একটা সুন্দর ঘর বানান। কি কথা ঠিক কিনা? সারাদিন কষ্ট করে একটা ঘর বানান। একটা রিক্সাওয়ালা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত রিক্সা চালিয়ে এসে সেই ঘরের মধ্যে শোয়ার জন্য সেই ব্যক্তিটাও চিন্তা করে আমার একটা ভালো ঘর বানাতে হবে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিন্তা করে টাকা পয়সা উপার্জন করে একটা ভালো ঘর
একটা বিল্ডিং যেন বানাতে পারি, সারাদিন কাজ করে এসে যেন আমি সুন্দরভাবে আমার ঘরের ভিতরে আমি থাকতে পারি, এই চিন্তা দুনিয়ার মানুষগুলো করে দুনিয়াতে শান্তিতে থাকার জন্য। কিন্তু যেই কবরের হাজার হাজার বছর যে কবরে থাকতে হবে, ওই ঘরের জন্য আপনাকে আমাকে ওই ঘরের সামানা জোগাড় করতে হবে, কথা ঠিক কিনা? সেই কবরের জন্য আমাকে আপনাকে সামানা জোগাড় করতে হবে, না হলে হাজার হাজার বছর এই কবরে আমাকে আপনাকে অশান্তির মধ্যে থাকতে হবে। এই পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব, বদ আমল যদি হয়, পাপাচার বান্দা যদি আমি আপনি হই, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার সামনে যখন পাপাচার বান্দার সামনে আজরাইল ফেরেশতারা এসে যাবে, যখন আজরাইল সাল্লাম এসে যাবে, একজন নয় দুইজন নয়, শত শত ফেরেশতাকে নিয়ে, হাজার হাজার ফেরেশতাকে নিয়ে আপনার সামনে আমার সামনে এসে যাবে। নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, শত শত হাজার হাজার ফেরেশতা নিয়ে সামনে এসে যাবে। মালাকুল মউত যখন আমার সামনে আপনার সামনে এসে যাবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, সুদুল ওজুহ, আল্লাহর নবী বলে এমন কঠিন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, থর থর করে শরীরটা কাঁপতে থাকবে, এমন কঠিন ভয় আপনার মধ্যে আমার মধ্যে হবে। মালাকুল মউত ওই ফেরেশতা যখন আপনার রূহটাকে কবজ করবে, যদি পাপাচার বান্দা হয়, তখন ওই ফেরেশতা বলবে, যখন রূহটাকে বের করবে, ওই ফেরেশতা বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, রে খারাপ আত্মা বের হয়ে যাও, খারাপ আত্মা তুমি বের হয়ে যাও, উখরুজি বের হও। এই কথা বলার পর রূহটাকে যখন বের করবে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, ও মুসলমান ভাইরা রে, অনেক বর্ণনায় অনেক রকম এসেছে, যে বলা হয়েছে একটা ছাগলকে জীবিত অবস্থায় যদি পা থেকে মাথা পর্যন্ত জীবিত অবস্থায় যদি ছিঁড়ে ফেলে, চামড়াগুলি পা থেকে মাথা পর্যন্ত যদি ছিঁড়ে, ওই ছাগলটার শরীরের মধ্যে যদি লবণ মরিচ লাগিয়ে দেওয়া হয়, ওই ফেরেশতার ওই ছাগলটার যতটুকু কষ্ট হবে, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে একজন পাপাচার বান্দার রূহটাকে যখন বের করবে। আরেক বর্ণনায় এসেছে, আপনারা রুই ছিলেন তো, রুই বিচার রুইয়ের মধ্যে যদি লোহাকে নিচ থেকে ওই লোহাটাকে যদি রুইয়ের মধ্যে রাখা হয়,
ওই রুই থেকে যখন লোহাটাকে বের করবে, ওই লোহার সঙ্গে রুই তো এসে যাবে। টেনে টেনে ছিঁড়ে যখন লোহাটাকে বের করবে, যতটুকু ওই লোহাটাকে বের করতে কষ্ট হবে, একজন পাপাচার বান্দার রূহটা এমন ভাবে কষ্ট পাবে। আরেক বর্ণনায় বলা হয়েছে, ও মুসলমান ভাইরা রে, এত পরিমাণ কষ্ট হবে যদি বড় বড় কাঁটা দিয়ে শরীরের প্রত্যেকটা পশমের মধ্যে যদি ভয়ঙ্কর ভাবে আঘাত করা হয়। একজন পাপাচার বান্দা রূহটাকে যখন বের করবে, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে। রূহটাকে বের করার পর ফেরেশতারা বলবেন, সামনের যে ফেরেশতা দাঁড়ানো থাকবে, ফেরেশতা একজন না দুইজন না, শত শত ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারা, সামনের ফেরেশতারা বলবে, এই খারাপ আত্মাটাকে আমার কাছে দাও, মানে আমাদের কাছে দাও। এই রূহটাকে নিয়ে আসমানের দিকে চলে যাবে। আসমান রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা রে, এই পাপাচার বান্দার ফেরেশতা, এই পাপাচার বান্দার রূহটাকে আসমানে আনার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুবু কিতাবাকা আবদি, এই বান্দার আত্মাটাকে সিজ্জিন নামক জেলখানার মধ্যে তার আত্মাটাকে বন্দী করে রাখো। সিজ্জিন নামক যে জেলখানা, সেখানে তার আমল, যত বদ আমল আছে তাকে সেখানে বন্দী করে রেখে দাও। কে বলবে? আল্লাহ। কে বলবে? আরো চিৎকার দিয়ে বলুন, কে বলবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার এই রূহটাকে কবরের মধ্যে ঢুকাইয়া দাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী যে লাশটা, আমার আপনার লাশটা কবরের মধ্যে রাখা হবে, ওই লাশের মধ্যে আমার আপনার রূহটাকে যখন ঢুকাইয়া দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকা, দুইজন ফেরেশতা এসে যাবে। দুইজন ফেরেশতা আপনার ওই লাশের কাছে আসবেন। কবরের মধ্যে যে লাশটাকে রাখা হয়েছে, এই লাশের সামনে ওই দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা, তোমার রব কে? মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা নবিয়ুকা, তোমার নবী কে? এবং তোমার দিন কি? তিনটা প্রশ্ন করবে। মান নবিয়ুকা ওয়া মা দীনুক, তিনটা প্রশ্ন যখন করবে, ওই লাশ উত্তরে দিবে, হায়হাত হায়হাত লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি দুনিয়ার মধ্যে আলেম ওলামা কি কোনো দাওয়াত নিয়ে যায় নাই? তোমাকে কি নামাজের জন্য দাওয়াত দেয় নাই? তোমাকে কি সুদ থেকে বাঁচার জন্য তোমাকে কি দাওয়াত দেয় নাই? তোমাকে গুনাহ থেকে বাঁচার জন্য আলেম ওলামা কি তোমাকে দাওয়াত দেয় নাই? তোমাকে কি তাবলীগ ওয়ালারা দাওয়াত নিয়ে যায় নাই? ঘরে ঘরে তাবলীগ কি যায় নাই? তোমার কাছে আলেম ওলামা যায় নাই?
মাদ্রাসার তালিবুল ইলম তোমাকে দাওয়াত দেই নাই, তখন বান্দা বলবে হ্যাঁ আমার কাছে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলতেছে, সব কথা আমার বান্দা মিথ্যা বলতেছে। তারপরে এরপরে একজন মানুষ, বড় একজন দেহের অধিকারী মানুষ কবরের মধ্যে এসে যাবে। এসে বড় একটা হাতুড়ি নিয়ে, হাদিসের মধ্যে এসেছে এই উহুদ পাহাড়টা সঙ্গে সঙ্গে ভেঙ্গে ধূলিসাৎ হয়ে যাবে। এমন ভাবে কবরের মধ্যে আযাব হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে তার কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই কবরটার সাথে জাহান্নামের দরজা খুলে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয় ভাইরে আমার, কবরের দুপাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির সাথে মিলে গোড়ো গোড়ো হয়ে যাবে, আবার যাবে, এমন ভাবে চাপ দিবে। একবার চাপ দিবে ভেঙে যাবে, আবার চাপ দিবে, আবার এমন ভাবে কিয়ামত পর্যন্ত সেই শাস্তি চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আফরিশুহু মিনান্নার, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান্নার, ওই লাশটাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে লাহুম মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, চতুর্দিকে আগুন থাকবে, উপরে আগুন থাকবে, ডাইনে আগুন থাকবে, পিছনে আগুন থাকবে। কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। হাদিসের মধ্যে এসেছে এমন একটি সাপ ওই কবরটার মধ্যে থাকবে, সাপটার চক্ষু আগুনের চক্ষু থাকবে। আইনাহু মিনাল নার, ওই সাপটার চক্ষুটা আগুনের চক্ষু থাকবে। বলা হয়েছে সাপটা যদি একবার দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, একবার যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো গো, এই দুনিয়ার মধ্যে কোনো দিন কোনো ফসল আদি হতো না। সেজন্য আমি বলে থাকি ভাইরা আমার, ওরে মনে রে কবর ঘরের খবর নিলি না রে, ওরে মনে রে কবর ঘরের খবর নিলি না রে। ও তুই যাবি রে ভাই একা একা, যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে।
কবর ঘরের খবর নিলি না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে মুনকার নকির করবে সওয়াল রবকে তোমার বলো দিন কে রাসূল কে বা তোমার জলদি খুলে বলো মুনকার নকির করবে সওয়াল রবকে তোমার বলো দিন কে রাসূল কে বা তোমার জলদি খুলে বলো ও তুই জবাব দিতে ভুল করিলে জবাব দিতে ভুল করলে পড়বে গোরা ধারে কবর ঘরের খবর নিলি না রে কথা কোন ঠিক কিনা ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে আত্মীয় সহজন আসিয়া কাঁদে নেবে দেহ কালিমা শাহাদাত পড়িয়া চাইবে পানা কেহ আত্মীয় সহজন আসিয়া কাঁদে নেবে দেহ কালিমা শাহাদাত পড়িয়া চাইবে পানা কেহ ও তোর বাহাদুরি শেষ হইবে রে বাহাদুরি শেষ হইবে পড়বে ঘোরা ধারে কবর ঘরের খবর নিলি না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে ও তুই যাবি রে ভাই একা একা যাবি রে ভাই একা একা অন্ধকার কবরে কবর ঘরের খবর নিলি না রে ও ভাই মনটাকে একটু নরম করুন মনটাকে নরম করুন কি অবস্থা হবে কবরের মধ্যে এই দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিয়ে যেতে হবে তুমি কি করেছো দুনিয়ার মধ্যে তোমার সময়টাকে তুমি কোন কাজে ব্যয় করেছো সেটার হিসাব তোমাকে ওই হাসরের মাটি দিতে হবে আর এই কবরটা হলো তোমার জন্য প্রথম ঘাঁটি একটা মানুষের জন্য কবরটা এক নাম্বার ঘাঁটি কথা ঠিক কিনা আওয়াজ দেন সবাই এক নাম্বার ঘাঁটি কিনা
শিশু ছিলা একদিন কিশোর হয়েছ, কিশোর থেকে যুবক হয়েছ, বৃদ্ধ হয়ে গেছো। এখনো তোমার ওই কবরে যাওয়ার চিন্তা তোমার অন্তরের মধ্যে আসে না। ও ভাই, সেজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, ওনার দুটি চোখ দিয়ে এমন ভাবে পানি বের হতেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন নুরাইন উপাধি পেয়েছিলেন। নবীজির দুইজন মেয়ে সন্তানকে বিবাহ করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম স্ত্রী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতে লাগলেন, কাঁদতে লাগলেন, মনটাই খারাপ হয়ে গেল, মর্মাহত হয়ে গেলেন, এমন মন খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী যখন দেখলো ওসমানের চোখে পানি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে উসমান, তুমি কাঁদো কেন? তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না। রে উসমান, আমার একটা মেয়েকে তুমি বিবাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছেন। কিন্তু তুমি চিন্তা করো না উসমান রে, আমার আরেকটা মেয়ে আছে, আমি তাকেও তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, যে কোনো কবরের কাছে যখন যেতেন, কবরের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে এমন ভাবে পানি বের হতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, রে উসমান, রে আমার সাথীরা রে, আমার সামনে যখন নবীজি জান্নাত জাহান্নামের আলোচনা করে, তখন আমি ওইটার টেনশন পড়ে করি, কিন্তু যে কবরের মধ্যে হাজার হাজার বৎসর ওই কবরের মধ্যে থাকতে হবে, ওই কবরের চিন্তা আমি করি। কারণ একটা মানুষের জন্য, দুনিয়ার মধ্যে একটা মানুষের জন্য সর্বপ্রথম ঘাটিটা হলো কবর। এই কবরটা যদি একজন মানুষ কবরের প্রথম ঘাটিটা যদি পার হয়ে যেতে পারে, তাহলে ফুলসিরাত মিজান এবং হাসরের ময়দান প্রত্যেকটা ঘাটি মানুষ পার হয়ে যেতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা রে আমার, এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার দ্বারা আমার দ্বারা কত গুনাহ হয়ে যাচ্ছে। গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিচ্ছি, কখন যেন মৃত্যু চলে আসে আমরা জানি না। কে কখন কার আগে দুনিয়া ছেড়ে চলে যায়। কারণ আমার দ্বারা আপনার দ্বারা জেনে না জেনে অনেক গুনাহ হয়ে গেছে। সেই গুনাহগুলি যদি আমি আপনি কবরে যাওয়ার আগে যদি ক্ষমা করে না যেতে পারি, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে যদি পবিত্র হয়ে না যেতে পারি কবরের মধ্যে গো, তাহলে আমাকে আপনাকে ওই কবর আপনার সাথে আমার সাথে এমন ব্যবহার করবে, যেই ব্যবহার আল্লাহর নবী মায়ার নবী উম্মতের উদ্দেশ্যে ডাক দিয়া বলে, রে আমার উম্মতেরা রে, আমার উম্মত
কবরের শাস্তির সম্পর্কে যদি দুনিয়ার কোনো মানুষের কোনো ধারণা থাকতো, দুনিয়ার কোনো মানুষ যদি বুঝতো জানতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ ছেলে সন্তান মা বাবা ভাই বোনকে কবরের মধ্যে নিয়ে কেউ দাফন করত না। আমার ভাইয়েরা রে, সে জন্য বলে জীবনে আপনার দ্বারা আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে, সেই গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। যারা বদ আমল করে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, যারা খারাপ কাজ করে বদ আমল করে, তারা যদি তাদের অন্তরে সেই বুঝ এসে যায়, যদি বুঝতে পারে আমাকে কবরে যেতে হবে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই বান্দা যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে পাহাড় পরিমাণ গুনাহ যদি আমার এক বান্দা করে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম রহমান নামের খাতিরে আমি সেই বান্দাটাকে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আরেক আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন আমার বান্দারা যদি গুনাহ করতে করতে এমন ভাবে গুনাহ করে ফেলেছে, যদি মনে করে লজ্জা, এমন লজ্জা হয় আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমি আল্লাহর কাছে জবাব দেব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সেই বান্দা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ সেই বান্দাকে মাফ করে দেব। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি মার কাছে যায় অপরাধ করে, বাবার কাছে যায় অপরাধ করে, কোনো ছাত্র যদি কোনো উস্তাদের কাছে অপরাধ করে যায় এবং কেঁদে কেঁদে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা দুনিয়ার মধ্যে মা বাবা ক্ষমা না করে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষেরা যদি একজন মার যদি সন্তানের জন্য এত মায়া হয়, একজন বাবার যদি এত মায়া হয়, আল্লাহর নবীকে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আমি আল্লাহর রহমত থেকে যেন নৈরাশ না হই। কারণ আমি এই পৃথিবী সৃষ্টি করেছি, এই দুনিয়া বানিয়েছি, এই দুনিয়াকে আমি, এই দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে আমি পাঠিয়েছি, অনেক মায়া করে দয়া করে আমি আমার বান্দাদেরকে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি এত সুন্দর করে আমার বান্দাকে আমি বানাইলাম, কেমনে আমি আমার বান্দাকে জাহান্নামের আগুনে দেই? আমার বান্দা যদি সঠিকভাবে তওবা করে জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে যদি মাফ করে, সমস্ত গুনার জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর দরবারে সঠিকভাবে বিনয়ের সাথে যদি তওবা করে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আর আমি গুনাহ করব না, আমি আল্লাহ কথা দিলাম আমি রহমান নামের খাতিরে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব। হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে মূসা নবীর নাম আপনারা শুনেছেন। হযরতে মূসা নবী এমন নবী ছিলেন যার রাগ উঠলে শরীরের পশম ভেদ করে দাঁড়িয়ে যেত। এলো এমন একটা সময় বৃষ্টি হয় না। কি হয় না বলেন? আরো জোরে বলেন, কি হয় না? আপনারা ঘুমাই গেছেন গা নাকি? সেই সময় বৃষ্টি হয় না। মূসা নবীর উম্মত মূসা নবীর কাছে এসে বসলেন, এসে বললেন, ওগো নবীজি, আপনি এত কষ্ট আমরা করতেছি, বৃষ্টি অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু তো আল্লাহর কাছে দোয়া করুন, আমাদের দোয়া কবুল হচ্ছে না গো আল্লাহ, আমাদের দোয়া কবুল হচ্ছে না। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বললে অবশ্যই আপনার কথা শুনবে। হযরতে মূসা নবী সরাসরি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা নবীর উম্মত মূসা নবীর কাছে এসে যখন বলল, নবীজি বৃষ্টি হচ্ছে না, আমরা কষ্ট করতেছি, ফসল হচ্ছে না, খরা পড়ে গেছে, কি করা যায়? আমরা তো গুনাহগার, আমাদের দোয়া আল্লাহ কবুল করছেন, আপনি আল্লাহর কাছে একটু বলেন। মূসা নবী আল্লাহর কাছে বলল, নবীজি ও আল্লাহ, আমরা তো খুব কষ্ট করতেছি, আপনি একটু বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে মূসা, আমি বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না এই যে তোমার উম্মত আছে এই মজলিসটার মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে 40 বছর পর্যন্ত জিনা করত। শুধু তাই নয়, এমন কোন পাপ নাই সেই বান্দা করে না। এই নাফরমান বান্দাকে যদি এই মজলিস থেকে তুমি বিদায় না করো রে মূসা, তাহলে আমি আল্লাহ বৃষ্টি দেব না। আপনারা কথা বুঝতেছেন? এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জানিয়ে দিলেন, মূসা নবী উম্মতের দিকে লক্ষ্য করে বলতেছে, হে আমার উম্মত, কে আছো এমন পাপী রে, কে আছো এই মজলিসের মধ্যে, বের হয়ে যাও। তোমার জন্য আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছে না, তোমার জন্য আমাদের কাহারও দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে না। যদি তুমি এখান থেকে বের না হও, তোমাকে কান ধরে আল্লাহর কাছ থেকে পরিচয় জেনে তোমাকে এখান থেকে বের করে দেব। রে রে আমার উম্মত, পাপী বান্দা, তুমি এখান থেকে চলে যাও। এই কথা বলার পর
চোর। এখন যদি এখানে একজন চোর বসা থাকে যে সব সময় সদা সর্বদা চুরি করে, আমি যদি বলি এখানে চোর কে আছো চলে যাও, তখন তার যে চোর সে তো বুঝতে পারবে আমাকে বলতেছে, কথা ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম যখন ওই পাপাচার ব্যক্তির উদ্দেশ্য করে বলতেছে, তোমার জন্য এতগুলি উম্মত, আমার উম্মত কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি, রে পাপাচার বান্দা তুমি চলে যাও, চলে যাও। যখন এই কথা বলল, ওই পাপী বান্দা মনে মনে চিন্তা করতে লাগলো, এখন কি করে আমি যদি এখান থেকে উঠে যাই, আমি কি জবাব আল্লাহর দরবারে দিব? এক কথা হলো, যদি আমি উঠে যাই, আমি যে পাপী সেটা নবী জেনে ফেলবে, মূসা নবী জেনে ফেলবে, আমি যে পাপী সমস্ত উম্মত আমাকে চিনে ফেলবে। ওগো আল্লাহ, যদি জেনে ফেলে এই দুনিয়াতে আমার থাকা না থাকা এক সমান হয়ে যাবে। ওই বেচারা পাপী বান্দা মনে মনে চিন্তা করতে থাকলো, এখন হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, চোখ দিয়ে পানি বের করতে পারে না। যদি হাত উঠিয়ে দোয়া করে তাহলে মানুষ জেনে ফেলবে পাপী বান্দা সে। যদি চোখ দিয়ে পানি বের হয়, যদি আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তখনও বুঝে ফেলবে পাপী মানুষটা হয়তো সেই, কথা ঠিক কিনা? সেই চিন্তা করে তার কোনো পথ নাই, মনে মনে অন্তরের চক্ষু দিয়ে মন ভাবে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, গো আল্লাহ, জীবনে অনেক পাপ করে ফেলেছি, আমার মতো পাপিষ্ঠ আর কেহ জগতের মধ্যে নাই, আমার মতো পাপী বান্দা তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, আমি আজ থেকে আমি তওবা করতেছি গো আল্লাহ, আমি যেই গুনাহ করেছি আমি জিন্দেগিতে আর কোনোদিন একটা গুনাহ আমি করব না। ওগো আল্লাহ, তুমি মূসা নবীর সামনে এবং আল্লাহ মূসা নবীর উম্মতের সামনে তুমি আমাকে লজ্জা দিও না। ওগো আল্লাহ, আমি খালেস নিয়তে তওবা করতেছি। আল্লাহ, আমি যেই পাপ করেছি আমার জীবনে আমি তওবা করলাম আল্লাহ, আমি আর জিন্দেগিতে কোনোদিন কোনো গুনাহ কাজ করব না। এমন ভাবে আল্লাহ তাআলার দরবারে যখন অন্তরের চক্ষু দিয়ে কাঁদতে লাগলো, এমন ভাবে যখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিলেন। সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? ওগো আল্লাহ, তুমি আমার সঙ্গে আমাকে বলেছো যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে এই পাপী বান্দাটা বিদায় হয়ে না যাবে, পাপী বান্দাটা বিদায় হয়ে না যাবে, এতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। পাপী বান্দা এখান থেকে চলে গেলে, বিদায় হয়ে গেলে তুমি বৃষ্টি দিবা। এখন তুমি বৃষ্টি দিয়ে দিছো, ওগো আল্লাহ, বুঝলাম না কারণটা কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, রে মূসা, যেই
বান্দার জন্য আমি আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আমি সেই বান্দার কারণে আমি আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলাম। সুবহানাল্লাহ। এটা কি কারণে? এটা কি কারণে? একমাত্র সঠিকভাবে তওবা করার কারণে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, যদি সঠিকভাবে তোমরা তওবা করো, তওবার মতো যদি তওবা করো, নিজের উপরে অনেক জুলুম করে ফেলেছো, নিজের উপরে অনেক, নিজের নফসের সাথে অনেক জুলুম করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, যদি তোমরা তওবার মতো তওবা করো, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সকলে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। অন্তরটা শক্ত হয়ে গেছে, জিকির মুখ দিয়ে বের হয় না, এটাই প্রমাণ। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি। ভালো কাজ এখন ভালো লাগে না, ভালো কাজ এখন ভালো লাগে না, কথা ঠিক কিনা? উচ্চ স্বরে আল্লাহ যেন ক্ষমা করে দেয় সেই উদ্দেশ্য করে একবার জিকির করুন। আপনারা কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাকে আপনাকে চলার তৌফিকটুকু দান করুক। সকল গুনার কাছ থেকে বেঁচে থেকে যতদিন দুনিয়ার মধ্যে আছি আমরা ইবাদত করে, সঠিকভাবে ইবাদত করে যেন আমরা এই পৃথিবী থেকে আমরা যেতে পারি এবং আমাদের গুনাহকে মাফ করে যেতে পারি, সেই তৌফিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمدا رسول الله
أشهد أن محمد حي على الصلاة حي على حي على حي على الله أكبر الله أكبر لا